আপনারা বুঝতেছেন না যে আমি কিসের জন্য কথা খবর পাই না। আমি একটা হেলিকপ্টার যাবেন নিয়ে আমি ঘরে পিঠে পলাছি, আমি ভয় করছি যে আমাকে আমার মা বলছে তোমাকে নিয়ে যাবে। আমি একটু বড় লোক মানুষ দেখলে, খ্রিস্টান গাড়ি দেখলে এবার আমি ভয় করছি যেহেতু বিদেশি নাচছে ওরা আমাকে নিয়ে যাবে। আমার কোল যেটা আবার খান খান করে দিছে পাড়ার মানুষ। আমি আর কোনোখানে যাই না, আমি একটা কুটুম বাড়ি ৬-৭ বছর হয়ে গেলে আমি যেতে পারি না। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার যুদ্ধ শিশু মেরিনা খাতুনকে অবশেষে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিক চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেরিনা খাতুনের এই স্বীকৃতিতে অনেক উচ্ছ্বসিত তার পরিবারের সদস্য ও স্থানীয় মুক্তিযোদ্ধা সহ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। তবে তাকে মুক্তিযোদ্ধাদের মতো মাসিক ভাতা দেওয়ার কোনো বিষয় উল্লেখ না থাকায় খানিকটা হতাশ তারা। সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে এমনটাই ভাবছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালে পাক সেনা ও তাদের দোসরদের পাশবিক নির্যাতনে বিধবা বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ফসি বেগমের গর্ভে আসে মেরিনা খাতুন। লোকলজ্জার ভয়ে ব্রু নেই মেরিনাকে শেষ করতে চাইলেও অন্য সন্তানদের অনুরোধে শেষ পর্যন্ত মেরিনার জন্ম দেন মা ফসি বেগম। রাষ্ট্রীয়ভাবে ২০১৮ সালে মায়ের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতির পর ২০২২ সালে মেরিনা খাতুন জেলা প্রশাসকের মাধ্যমে নিজেকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দেবার জন্য আবেদন করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে। জামুকার ৮২তম সভায় মেরিনাকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দেবার নীতিগত সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাবটি পাঠায় জামুকা। দীর্ঘ সময় পরে মন্ত্রিসভা তাদের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেয় জামুকাকে। তার আলোকে জামুকার ৮৯তম সভায় মেরিনাকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় জামুকা। আনুষ্ঠানিক চিঠি দেওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত যুদ্ধশিশু মেরিনা খাতুনের পরিবার। এবার বাবার নাম অজ্ঞাত রেখেই রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন মেরিনা। তবে প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে তিনি অপেক্ষা করছেন, তার ফলও তিনি পেয়েছেন। তবে সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের মতো ভাতা দেবার দাবি করেন তিনি। দীর্ঘ প্রতিদিন পর আমি যে সুযোগ সুবিধা যে পাইলে আমাকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী যে আমাকে সুযোগ সুবিধা দিল তারপর আমার খুব ধন্যবাদ। যে হলে পরে আমি এই জিনিসটা আমি দুর্গত দিন আমি পাই। আমি তো 18 সালের থেকে আমি হলে পরে আমার ভাতার জন্য আমি হাঁটতেছি ঘুরতেছি, কতখানে গেছি এই আইডি কার্ড সারার জন্য ঢাকা কতবার গেছি, রাজশাহী গেছি, সিরাজগঞ্জ গেছি, মেলাখানে গেছি। যারা এই আইডি কার্ড সারিয়ে নিয়ে এসে আমি আবেদন করছি। আবেদন করার পর শুনলাম যে আমার হলে ভাতা হবে। আবার গেছি যাই হলে পর ঢাকা গেছি, যাওয়ার পর কয় যে না হয়নি, আসেন 1 মাস পর আসেন, আবার যাই 1 মাস পর আসেন, যায় এই ঘুরে আসে এখন বসে আছি। এখন শুনতেছি যে আমার কাজ একবার হলে মিটিং করছিল বসে কাজ হয়েছে, আবার শুনছি আবার মিটিং বসলে কাজ হয়েছে। হওয়ার পর এই 2 পর্যন্ত চলছে। এখন শুনতেছি কাজ হয়ে গেছে। আমার কাছে মুক্তিযুদ্ধ আমি এতদিন পরে আসলে আমাকে খোঁজ খবর নেয় নাই, কোনো ইয়া করে নাই। আমাকে সিএমরা বলছিল দেওয়ার কথা, আমার বিয়ের খরচ দেওয়ার কথা, খাওয়ার খরচ করার দরকার, লেখাপড়া করার দেওয়ার কথা, কোনো কিছুই আমাকে দিল না। এখন আমার এইটা হওয়া পর সনাতন, মাসুদ, বুলবুল এই দুর্পন্তরা আমাকে নিয়ে যায়। আমি যখন এই জিনিসটা পাইতেছি আমার বেটাগারে নিয়ে আমি অঞ্চলে ডাল ভাতও আমি খেতে পারবো, মানুষের মধ্যে উষাদের আমি কোথাও খেতে পারবো। আমি হলে পারে এই কাজটা হওয়া পর আমার কতদিন কত ধিক্কার দিয়েছি। আমার বেটারা বাজার যেতে পারে না, বেটাগারে কতদিন কত কথা কয়। আপনার যদি আমি দেহটা ফাইলে দেখাবার পারলাম নি যে আমার দেহটা দেন কী করে দিছে এই পাড়ার মানুষ, দেখাবার পারতেছি না দেখে আপনারা বুঝতেছেন না যে মেয়ে এখন কথা কয়ে পারতেছে আর কথা কওয়ার দিন আমার আর নাই। আমার কোল যেটা আবার খান খান করে দিছে পাড়ার মানুষ। আমি আর কোনোখানে যাই না, আমি একটা কুটুম বাড়ি ৬-৭ বছর হয়ে গেলে আমি যেতে পারি না। সবাই এই প্রশ্ন করে ওর পেপার দেখছে, আমার পেপার দেখছে, ওরা দেখছে, তা দেখছে। আপনারা বুঝতেছেন না যে আমি কিসের জন্য কথা খবর পাই না। আমি একটা হেলিকপ্টার যাবেন নিয়ে আমি ঘরে পিঠে পলাছি, আমি ভয় করছি যে আমাকে আমার মা বলছে তোমাকে নিয়ে যাবে। আমি একটু বড় লোক মানুষ দেখলে, খ্রিস্টান গাড়ি দেখলে এবার আমি ভয় করছি যেহেতু বিদেশি নাচছে ওরা আমাকে নিয়ে যাবে। এখন পর্যন্ত আমি ভয় করি। মেরিনার পরিবারের স্বজনরা জানান, এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ায় তারা উচ্ছ্বসিত। নানা কটুকতা শুনলেও এখন সে কষ্ট আর মনে রাখছেন না তারা। আসলে আমি তো কোনো কিছুই জানি না, হঠাৎ করে এখন এই দুপুরের দিকে জানতে পারলাম যে জামুকায় নাকি মিটিং হয়েছে। মিটিংয়ে আমাদের যে যুদ্ধ শিশু যে রাষ্ট্রীয় স্বীকৃতি আমার হয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি এই জন্যে যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিছে, এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি মুক্তিযোদ্ধা
মন্ত্রণালয়ের মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে এই রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার পরেও যে আমি যে রাষ্ট্রীয় স্বীকৃতি যে কত দুঃখ কষ্ট বেদনা বুকে চাপা নিয়ে আসি এটা বলার মতো না। যে রাষ্ট্রীয় স্বীকৃতি যে চিঠি আজ 10 দিন আগে এখন জানতে পারলাম যে 10 দিন আগে নাকি ওই চিঠিটা পাঠাইছে, কিন্তু এখন পর্যন্ত আমি চিঠিটা হাতে পাই না। আর রাষ্ট্রীয় স্বীকৃতি যে সুযোগ সুবিধা যেন অতি তাড়াতাড়ি যেন সে যেন পায়, যুদ্ধ শিশু যেন পায়, এটাই আমি সরকারকে আমি ধন্যবাদ জানাই। স্থানীয়রা জানান সরকারের এমন সিদ্ধান্ত মাইলফলক হয়ে থাকবে। আমরা চাই মেরিনের ভাতা হোক এবং সে ভাতা পাক। তার মাও একজন বীরাঙ্গনা ছিল, সে বীরাঙ্গনা গর্ভে এই মেরিনা আসে। সে সরকার তাকে যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দিয়েছে, এজন্য আমরা তাকে সরকারকে ধন্যবাদ জানাই। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান যুদ্ধ শিশু হিসেবে মেরিনার এই স্বীকৃতি মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে। যুদ্ধ শিশুর স্বীকৃতি রাষ্ট্রে নতুন একটি অধ্যায়ের সূচনা। তবে যুদ্ধ শিশুর বয়স বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের মতো মাসিক ভাতা প্রদানের দাবি মুক্তিযোদ্ধা সহ স্থানীয় মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের। তার মতো একজন অসহায় মানুষকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সবাই মিলেই তার জন্যে খুব আনন্দ অনুভব করি বা করব। এরপরে সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, সে যেন এই দুগ্ধ শিশুর প্রতি একটু সদয় হয়ে যা কিছু করার দরকার সরকারিভাবে তার প্রতি মানে সরকারি নির্দেশনা পরিচালনা করে। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন সরকার যুদ্ধ শিশুর স্বীকৃতির ঘোষণায় কিছুটা হলেও দায়মুক্ত হয়েছে। সরকারের নির্দেশনায় প্রশাসন যুদ্ধ শিশুর দেখভাল করবে বলেও জানান তিনি। তো এই জিনিসটি আসলে স্থানীয় একজন সরকারি কর্মচারী হিসেবে খুবই আনন্দের বিষয় এবং গর্বের বিষয়, এই জন্য যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং সেই যুদ্ধ বিধ্বস্ত এবং যুদ্ধকালীন যে অত্যাচার অনাচার হয়েছিল এবং যুদ্ধ শিশু যারা, তাদের প্রতি সরকারের এবং রাষ্ট্রের একটা দায়বদ্ধতা ছিল এবং আছে। এর মাধ্যমে আমি মনে করি যে রাষ্ট্র এবং সরকার আমরা সবাই দায়মুক্ত হতে পারবো। সরকার যেভাবে নির্দেশনা দেয়, যেভাবে আদেশ দেয়, ওইভাবে এই যুদ্ধ শিশুকে আমরা দেখভাল করার চেষ্টা করব।